হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেরিভেটিভ আছে, সেই ডেরিভেটিভের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যাই হোক সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের যে কলাম ম্যাচিং অ্যান্ড রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের উপরে যে ম্যাথগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট বা এসারশন অফ রিজয়নিংয়ের উপরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের প্রত্যেককে বলছি ভিডিওগুলি উপভোগ করো এবং ভিডিওগুলি প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করো। তাহলে কিন্তু তোমাদের ম্যাথে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে, সঙ্গে মার্কসও ক্যারি করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করছি। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার ওয়ান দেওয়া আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স। এই ফাংশনটা ডেরিভেটিভ আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে? y1 ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাই কি না? ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, বাট এক্স আছে কি এখানে? এই জায়গাটায় এক্স আছে কি? তাহলে সে এক্স যেহেতু নেই, এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, যেহেতু এক্স নেই তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এমটা ধ্রুবক রাশি সামনে থাকলো, আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার আমি বলেছিলাম যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যদি ফাংশন অফ এক্স নিচে আসে এবং রুটের মধ্যে থাকে তাহলে স্কোয়ার করে মাল্টিপ্লাই করব। তাহলে এটা যদি স্কোয়ার করি রুটটা উঠে যাবে, স্কোয়ার করে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার করলে কত হবে? y1 স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করলে কত হচ্ছে? এখানে এম স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করলে ই টু দি পাওয়ার এম ইন্টু সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার, আর এটা মানে হচ্ছে কত? y। তাহলে এর জায়গায় আমি বসাতে পারি y স্কোয়ার। তাহলে এবার এটা ডেরিভেটিভ করবো, এটা ইউ এটা ভি, তাহলে ইউ ইন্টু ভি এর ফর্মুলা 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ 2y1 y2 প্লাস, এবার y1 স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত হবে? এটা 0, এখানে -2x, তাহলে -2x ইকুয়াল টু এম স্কোয়ার থাকলো গুণ অবস্থায়, আর এই y স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2y ইন্টু y1, 2y1 এখান থেকে 2y1 এখান থেকে 2y1 কমন নিয়ে কেটে যাবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, এখানে এক্স y1 থাকছে মাইনাস এক্স y1, এখান থেকে 2y1 চলে গেলে থাকছে এম স্কোয়ার y। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি দেওয়া আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার d2y/dx2 মাইনাস এক্স ইন্টু dy/dx ইকুয়াল টু এম স্কোয়ার y। তার মানে বিবৃতি এটা হচ্ছে সত্য, তাই তো? এটা হচ্ছে সত্য হলো। এবার নেক্সট পরের ম্যাথটা কি দেওয়া আছে? বিবৃতি বি, একের বিবৃতি বি দেওয়া আছে y ইকুয়াল টু কস অফ এম সাইন ইনভার্স এক্স, তাই না? তাহলে এটা ডেরিভেটিভ কি হবে? তাহলে y ডেরিভেটিভ y1 cos x, এটা আছে cos x এর ডেরিভেটিভ কি? মাইনাস সাইন x বলতে m সাইন ইনভার্স এক্স, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, বাট এখানে x আছে কি? x তো নেই, তাহলে সেটা ডেরিভেটিভ আবার করতে হবে, এমটা ধ্রুবক থাকবে, আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আবার দেখো রুটের মধ্যে এসছে এবং রুটের মধ্যে আছে, ঠিক আছে, এবং নিচে এসে এবং রুটের মধ্যে এসে, তাহলে এটাকে স্কোয়ার করে মাল্টিপ্লাই করবো। স্কোয়ার করলে কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত হচ্ছে? y1 স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে থাকছে এম স্কোয়ার, এখানে হচ্ছে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, তাই না? তাহলে কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার, সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি দাঁড়াচ্ছে? এখান থেকে এই সাইন স্কোয়ারটাকে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, এখানে y1 স্কোয়ার, এখানে এম স্কোয়ার 1 মাইনাস, আর কস এম সাইন ইনভার্স এক্সের মান কত? y, তাহলে y স্কোয়ার, তাহলে এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? এম স্কোয়ার
মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার এটার যদি ডেরিভেটিভ করি, এটা ইউ এটা ভি, তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে, এটার ডেরিভেটিভ 2y1 y2 প্লাস এবার y1 স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত হবে? এটা 0, এটা -2x, তাহলে দাঁড়াচ্ছে -2x ইকুয়াল টু ধ্রুবক 0, এখানে এম স্কোয়ার থাকলো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2y ইন্টু y1, তাই তো? এখান থেকে 2y1, এখান থেকে 2y1 আর এখান থেকে 2y1 কমন নিয়ে কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকছে y2, এখানে থাকছে কত? মাইনাস এক্স y1 ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 2y1 চলে গেলে মাইনাস এম স্কোয়ার ওয়াই। অ্যান্সারে কী আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই। এখানে আমার মাইনাস বেশি এসছে, তার মানে কি যেটা দেওয়া আছে সেটা মিথ্যা, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে? তাহলে কত নাম্বার অপশন? বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, সি নাম্বার অপশন। বিবৃতি ওয়ানের মানে 1 নাম্বার মেথের সি নাম্বার অ্যান্সার। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। নেক্সট পরের ম্যাথ নাম্বার 2 কি দেওয়া আছে? দুই নাম্বার ম্যাথ, 2 নম্বরে বিবৃতি এ কত দেওয়া আছে? বিবৃতি এ এক্স ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স। এইখান থেকে এ বিকে অপনয়ন করতে বলছে, তাই তো? এ বিকে অপনয়ন করতে বলছে, তাহলে এ বিকে অপনয়ন করার আগে দেখো এটা দিয়ে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই, এখানে এ এক্স কিউব প্লাস বি। এবার এখানে কি হচ্ছে? এক্স স্কোয়ারকে ঠিক রাখলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কত? y1 প্লাস এবার ওয়াইটাকে ঠিক রাখলাম, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x ইকুয়াল টু এ থাকলো, এক্স কিউবের ডেরিভেটিভ কত? 3x স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত? বি এর ডেরিভেটিভ 0, তাহলে 0 লিখা না লিখা সমান, তাই কি না? এবার কি করব? দেখো এই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি ইকুয়েশনটাকে, এক্স স্কোয়ার দিয়ে, তাহলে এক্স স্কোয়ার y1 প্লাস 2xy বাই এক্স স্কোয়ার, আর এখানে কত হবে? তাহলে 3a। এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? y1, এটা দিয়ে এটাকে একটা এক্স কাটবে, 2y বাই এক্স ইকুয়াল টু 3a। তাহলে এবার y1 এর ডেরিভেটিভ কত হবে? y2 প্লাস এবার কি 2 থাকলো, নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরের ভাগের ফর্মুলা y বাই এক্স, তাহলে নিচের ফাংশনটাকে স্থির রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ y1 মাইনাস এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ 1 বাই নিচেরটার স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। এবার এটা যদি গুণ করি কত হচ্ছে? এক্স স্কোয়ার y2 প্লাস কত হচ্ছে? 2x y1 মাইনাস 2y ইকুয়াল টু 0। কী দাঁড়াচ্ছে? তাহলে কত হচ্ছে? 2 কমন নেওয়া আছে এখান থেকে, তাই তো? এখানে এক্স স্কোয়ার y2 প্লাস এখান থেকে 2 কমন নেওয়া আছে, এক্স y1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এই রিলেশনটা দেওয়া আছে। তাহলে 2 নম্বর ম্যাথের এক্স স্কোয়ার y2 প্লাস 2xy1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এটা সত্য, তাই কি না? বিবৃতি এ সত্য। এবার চলে যাও বিবৃতি বি এ। বিবৃতি বি কি দেওয়া আছে? বিবৃতি এর জায়গায় এবার বিবৃতি বি কি দেওয়া আছে? বিবৃতি বি দেওয়া আছে ডি অফ এক্স ওয়াই, তাই না? তাহলে এটা ডেরিভেটিভ, এর নর্মাল ডেরিভেটিভ গুণের ফর্মুলা, এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কত? ডিওয়াই বাই ডিএক্স প্লাস এবার ওয়াইটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ কত? 1। এই যে এই রিলেশনটা আসলো, এটা তাহলে কি? এটা অবশ্যই এটাও সত্য, এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, তাহলে এটাও হচ্ছে সত্য। তাহলে এটাও সত্য, বিবৃতি এটাও সত্য, বিবৃতি বিটাও সত্য, তার মানে বিবৃতি এ বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। কত নাম্বার অপশান? ডি নাম্বার অপশান, যে বিবৃতি এ আর বিবৃতি বি একে অপরের উপর নির্ভরশীল নয়। এবার নাম্বার 3 চলে যাও। নাম্বার 3 কি দেওয়া আছে? বিবৃতি এ, তাই তো? এ কত দেওয়া আছে? এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন 2x
সাইন এক্স, সাইন 2x, সাইন 3x। এটা ডেরিভেটিভ করতে বলছে। তো চলো এটা ডেরিভেটিভ করি। এটাকে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, এইটুকুনি পার্ট। তাহলে কত হচ্ছে 1/2। 2 সাইনের সাইন বি সূত্র, 2 সাইনের সাইন বি সূত্র কি? কস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, মানে এক্স মাইনাস 2x মাইনাস এক্স হবে, কিন্তু কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসে না। তাহলে কস অফ মাইনাস এক্স মানে কস এক্স, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তার মানে 3x। বোঝা গেছে? ইন্টু কত হচ্ছে সাইন 3x। এবার সাইন 3x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 1/2 সাইন 3x সঙ্গে গুণ করলে কত হচ্ছে সাইন 3x ইন্টু কস এক্স মাইনাস 1/2, এখানে কত হচ্ছে সাইন 3x ইন্টু কস 3x। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত হচ্ছে এখানে 1/4। 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি সূত্র কি? 2 সাইনে কস বি সূত্র সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সাইন 2x। পরিষ্কার বোঝা গেছে? এখানে কত হচ্ছে 1/4 2 সাইন এ ইন্টু কস বি, তাহলে কত হচ্ছে সাইন 2 সাইন থিটা ইন্টু কস থিটা, দুটোই একই আছে, তাহলে সাইন 6x। 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন 2 থিটার সূত্র, তাহলে সাইন কত হচ্ছে 6x। এটা ডেরিভেটিভ করব। এফ অফ এক্স, এই এফ অফ এক্স দেওয়া আছে, এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে এফ ড্যাশ এক্স। 1/4 সাইন 4x এর ডেরিভেটিভ কত হচ্ছে কস 4x 4, আর সাইন 2x এর ডেরিভেটিভ কত হচ্ছে সাইন 2x এর ডেরিভেটিভ কস 2x, আর 2x এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2, তাই না? মাইনাস 1/4 সাইন 6 এর ডেরিভেটিভ কত হবে কস 6x, আর 6x এর ডেরিভেটিভ করলে কত হবে 6। পরিষ্কার বোঝা গেছে? এটার আরেকবার ডেরিভেটিভ করছি, এফ ডবল ড্যাশ এক্স 1/4। আবার এখানে 4 তো থাকলোই, এখানে কস 4x কত হবে মাইনাস সাইন 4x, কস 4x এর ডেরিভেটিভ মাইনাস সাইন 4x, আবার 4x এর ডেরিভেটিভ করলে কত হবে এখানে 4, এই 4 আর 4 মিলে কত হচ্ছে 16। এখানেও তাই কস 4x এর কত হচ্ছে মাইনাস সাইন 2x, আবার 2x এর ডেরিভেটিভ করলে 2, আর এখানে 2 আছে কত 4। পরিষ্কার বোঝা গেছে? এখানে কত হচ্ছে মাইনাস 6/4, এখানে কত হচ্ছে কস মাইনাস সাইন 6x ইন্টু 6, তাই তো? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6। এখান থেকে 4 কমন নিয়ে 4 কাটবে, তাহলে এখানে থাকছে কত মাইনাস 4 সাইন 4x, 4 দিয়ে গুণ করলে মাইনাস সাইন 2x, আর 3 তিরকে কত হচ্ছে 9 সাইন 6x। তাহলে কী দাঁড়াচ্ছে 9 সাইন 6x মাইনাস 4 সাইন 4x মাইনাস সাইন 2x, তাই তো? তাহলে এটা কি হচ্ছে সত্য হচ্ছে। বইয়ের মধ্যে এই জায়গাটায় প্লাস আছে, এটা অবশ্যই কিন্তু মাইনাস হবে। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটা অবশ্যই সত্য হচ্ছে, তাই তো? নেক্সট পরের ম্যাথ, বিবৃতি বি কি দেওয়া আছে? বিবৃতি বি এফ অফ এক্স ইকুয়াল টু 1/x² মাইনাস 5x প্লাস 6। তাহলে এটা ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে এইটাকে মিডিল টার্ম করলে কি হচ্ছে x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইমপ্লাইজ 1 এখানে কত হবে x মাইনাস 3, আর কত হচ্ছে x মাইনাস 2, তাই না? এবার এটাকে যদি সাজাই কি দাঁড়াচ্ছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 2, এখানে x মাইনাস 2 হচ্ছে, এখানে মাইনাস x মাইনাস 3 হচ্ছে, তাহলে প্লাস, মানে এটাই আসছে। এটা হলো আমার এফ অফ এক্স, তাই না? তাহলে এটা হলো এফ অফ এক্স। এবার এফ ড্যাশ এক্স কত হবে এর ডেরিভেটিভ করলে? আমরা জানি 1/x এর ডেরিভেটিভ কত মাইনাস 1/x², 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x²। আবার এটা ডেরিভেটিভ করলে কথা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা ডেরিভেটিভ, তো এই পার্টটা তো একই, একটা পার্ট দেখাই দিচ্ছি আমি। 1/x মাইনাস 3 এর ডেরিভেটিভ, এটাকে লেখা যায় এরকম x মাইনাস 3 তারপরে মাইনাস 1, তাহলে কত হচ্ছে -1 x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু x টু দি পাওয়ার
এন মাইনাস ওয়ান, তাহলে কত হচ্ছে মাইনাস এক্স মাইনাস থ্রি তার পাওয়ারে মাইনাস টু। তাই এসে দেখো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তার স্কোয়ার, এই যে মাইনাস টুটা নিচে নামলে কী হবে, প্লাস হয়ে যাবে। আবার এটাকে যখন ডেরিভেটিভ করব এফ ডবল ড্যাশ এক্স, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস টু বাই এক্স কিউব, মাইনাস টু বাই এক্স কিউব, ওয়ান বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস টু বাই এক্স কিউব। কেমন যে এই ফাংশনটার ডেরিভেটিভ এটা আসে কিনা দেখো, এখানে মাইনাস থাকলো, আর এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা মাইনাস টু ইন্টু এক্স টু এক্স মাইনাস থ্রি তার পাওয়ারে মাইনাস টু মাইনাস ওয়ান, আবার এটা ডেরিভেটিভ করলে ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে মাইনাসে প্লাস টু, আর এখানে মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি তার পাওয়ারে দেখো থ্রি, টু বাই এক্স মাইনাস থ্রি তার কিউব, টু বাই এক্স মাইনাস থ্রি তার কিউব। পরেরটাও একই রকমভাবে, তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে, এখান থেকে টু কমন যাচ্ছে, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তার কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু তার কিউব। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা কি হচ্ছে কত নাম্বার, টু ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তার কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু তার কিউব, তার মানে এটাও সত্য। ঠিক আছে, তাহলে অপশন কত, ডি, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। তাহলে এই হলো আমার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে তিনখানা ম্যাথ। এবার চলে যাই আমরা অ্যাসারশন অফ রিজয়নিং। অ্যাসারশন অফ রিজয়নিংয়ের উপর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। অ্যাসারশন অফ রিজয়নিং। অ্যাসারশন অফ রিজয়নিং কি দেওয়া আছে, ফার্স্ট ম্যাথ বিবৃতি এ, বিবৃতি ওয়ান এ, বিবৃতি ওয়ান এ, তাই তো ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, কত নাম্বার, এক নাম্বার। অ্যাসারশন অফ রিজয়নিং ওয়াই ইকুয়াল টু এ লগ এক্স প্লাস বি, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, এ তো এ থাকলো, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ জিরো। এবার এটা এইদিকে গুণ করে দিলে কত হচ্ছে এক্স, আর এটা মানে ওয়াই ওয়ান ইকুয়াল টু এ, এটার আরেকবার ডেরিভেটিভ করলে কী হবে, এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু প্লাস এবার ওয়াই ওয়ানটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে, এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে এটা কত নাম্বার, বিবৃতি ওয়ান, এটা সত্য, তাই তো, এটা সত্য হচ্ছে। নেক্সট পরের ম্যাথ বিবৃতি, পরের বিবৃতিটি কি দেওয়া আছে, পরের বিবৃতিটা দেওয়া আছে টু আর, টু এখানে দেওয়া আছে আর, বিবৃতি টু আর কি দেওয়া আছে, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস বি। এইখান থেকে এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। তাহলে কত হবে, এখানে এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান প্লাস ওয়াইটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ ওয়ান, এখানে কত হচ্ছে থ্রি এ এক্স স্কোয়ার, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ জিরো। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে হচ্ছে থ্রি এ, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হচ্ছে ওয়াই ওয়ান বাই এক্স প্লাস এখানে কত হচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি এ। নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ ওয়াই টু মাইনাস উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ ওয়ান বাই নিচেরটার স্কোয়ার এক্স স্কোয়ার। এখানেও তাই, নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ ওয়াই ওয়ান মাইনাস উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ কত হচ্ছে টু এক্স বাই এক্স, নিচেরটার স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ জিরো। এইবার কি করব, পুরো ইকুয়েশনটাকে এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে লসাগু করে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে লসাগু করলে কত হচ্ছে, এখানে এক্স স্কোয়ার আছে তাই না, এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ এটাকে, তাহলে এক্স কিউব ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। এটা কত দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে গুণ হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ হলে কত হচ্ছে, এখানে এক্স স্কোয়ার হচ্ছে, এইটা আর এইটা দেখো কেটে যাচ্ছে। এবার এটা তো জিরো, তাহলে কত হয়ে যাবে, এক্স কিউব ওয়াই টু মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু কী হচ্ছে জিরো। এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে কত হচ্ছে
এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স কমন নিলে 2y ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়াল টু 2y। কিন্তু বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে 2y1 করা আছে, তাহলে ওটা ভুল করা আছে, বুঝলে? তাহলে ওখানে 2y হবে, তাহলে এটাও সত্য, তাই তো? ওটা 2y বিবৃতি সি কি দেওয়া আছে, বিবৃতি অনুসারে বিবৃতি সঠিক নয়। আচ্ছা ঠিকই আছে, ওটা মানে ভুল হচ্ছে, তার মানে এটা সত্য হচ্ছে না, এটা মিথ্যা হচ্ছে, তাই তো? বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে y1 আছে, আর আমার কত এসছে, y এসছে, তাহলে বিবৃতি সি, বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 সঠিক নয়, তার মানে সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তোমরা অপশনগুলো একটু তবুও ভালো করে চেক করে নিও, অনেক সময় মিস্টেক হতে পারে। তোমরা অপশন ম্যাথগুলো আমি করে দিচ্ছি, অপশনটাও লিখে দিচ্ছি, বাট কোথাও যদি মিস্টেক হয় তাহলে অবশ্যই তোমরা চেক করে নিও। নেক্সট পরে 2 নাম্বার কি দেওয়া আছে, দুই নাম্বার x ইকুয়াল টু a cos 2t y ইকুয়াল টু a sin 2t, a sin 2t, তাই তো? dx বাই dt, a cos 2t এর ডেরিভেটিভ মাইনাস sin 2t, আবার 2t এর ডেরিভেটিভ কত হবে, 2। পরিষ্কার বোঝা গেছে? dy বাই dt, এখানে a থাকলো, sin 2t এর ডেরিভেটিভ কত হচ্ছে, cos 2t, আবার 2t এর ডেরিভেটিভ কত হচ্ছে, 2। নাও dy বাই dx, এটা উপরে হবে 2a cos 2t বাই মাইনাস 2a sin 2t, এটা কাটলো, cos বাই sin কত হচ্ছে, cot 2t। পরিষ্কার বোঝা গেছে? সামনে একটা মাইনাস থাকবে। এবার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, মাইনাস ছিল, আর cot x এর ডেরিভেটিভ মাইনাস cos x স্কোয়ার 2t, আবার 2t এর ডেরিভেটিভ কত হবে, 2। কিন্তু এটা x এর সাপেক্ষে করলাম এখানে t এর সাপেক্ষে, তাহলে এখানে কত হবে, dt বাই dx, তাহলে হচ্ছে 2 cos x স্কোয়ার 2t, আর dt বাই dx এর মান কত হচ্ছে, 1 বাই মাইনাস 2a sin 2t। পরিষ্কার বোঝা গেছে? এই টু আর এই টু কাটলো, তাহলে মাইনাস থাকছে, আর সাইনটা উপরে উঠলে কত হচ্ছে, cos x কিউব 2t। পরিষ্কার বোঝা গেছে? আর নিচে কত হচ্ছে, 1 বাই এ, মাইনাস 1 বাই এ cos x কিউব 2t, এখানে আছে কত, মাইনাস 1 বাই এ cos স্কোয়ার 2t, তার মানে অপশনটাই এটা ভুল দেওয়া আছে, এ নাম্বার অপশন দেওয়া আছে। যাই হোক, অ্যান্সার হবে এটা, তোমরা অপশন চেক করে নিও, আমি করে দিলাম জাস্ট, এবার অপশন কোনটা হবে তোমরা ঠিক করে নিও। তাহলে কি হচ্ছে এবার পরের ম্যাথ, নাম্বার 2 এর x ইকুয়াল টু আছে 2r, বিবৃতি 2r কত দেওয়া আছে, x ইকুয়াল টু f অফ t আর y ইকুয়াল টু g অফ t, তাই তো? আরও কিছু মান দেওয়া আছে, যে মানগুলো আমি লিখছি না, তোমরা বইটা থেকে পড়ে নিও, আমি ম্যাথটা করে দিচ্ছি, তাই তো? তাহলে এখান থেকে dx বাই dt কত হবে, dx বাই dt f ড্যাশ অফ t, আর dy বাই dt কত হবে, dy বাই dt g ড্যাশ অফ t। তাহলে এখান থেকে আমরা dy বাই dx কি লিখতে পারবো, dy বাই dx, তার মানে dy বাই dt, নিচে কত হচ্ছে, dx বাই dt। এটা এবার ভাগের ফর্মুলা, তাহলে কত হচ্ছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, ডি স্কোয়ার এক্স, ডিএক্স বাই ডিটিটাকে ঠিক রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ কত হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, ডি ওয়াই বাই ডিটিটাকে, নিচেরটার ডেরিভেটিভ কত হবে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার বাই নিচেরটার স্কোয়ার, ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি তার হোল স্কোয়ার। এখানে এক্স এর সাপেক্ষে করছে, এখানে তো করলাম টি এর সাপেক্ষে, তো টি এর সাপেক্ষে যেহেতু করলাম সেই জন্য ডিটি বাই ডিএক্স। এইবার মানগুলো বসাতে হবে,
dx বাই ডিটির মান কত দেওয়া আছে x1, dy বাই d2y বাই dx2 এর মান কত দেওয়া আছে y2, তাই তো? x1 y2, আচ্ছা d2y বাই y2 দেওয়া আছে, আর dy বাই dt হচ্ছে y1, আর dx বাই dt এটা হচ্ছে x2, আর এখানে কত হচ্ছে dx বাই dt, তার মানে x1 তার স্কোয়ার, x1 তার স্কোয়ার, আর এখানে dt বাই dx, dt কত, dt বাই dx এর মান কত দেওয়া আছে, dt বাই dx এর মান ছিল x1, তাহলে এটা উল্টে গেল, তাহলে 1 বাই x1 হবে। তাহলে কি হচ্ছে x1 y2 মাইনাস y1 x2 ডিভাইডেড বাই x1 তার কিউব। পরিষ্কার বোঝা গেল? তাহলে এটাও সত্য। এটার অপশনটা তোমরা একটু চেক করে নিও, কারণ প্রথম অ্যান্সারটাই ভুল আছে বলে অপশনটা এ নাম্বার অপশন দেওয়া আছে, অপশনটা দেওয়া আছে এ নাম্বার অপশন, তার মানে প্রথম ম্যাথটাই ভুল দেওয়া আছে, মানে ওটাও সঠিক এটাও সঠিক। নেক্সট পরের ম্যাথ নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে, IA x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q ইকুয়াল টু কত হচ্ছে x প্লাস y তার পাওয়ারে p প্লাস q, তাই তো? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। কত নাম্বার? নাম্বার 3-এর অ্যাসারশন অফ রিজয়নিং 3-এর বি, তাহলে হচ্ছে বি, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 2 সঠিক। তাহলে এখান থেকে বোথ সাইড কি করব, লগ নিয়ে নেব, তাই তো? লগ নিলে কত হচ্ছে, লব এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ। এখানে লগ নিলে কত হচ্ছে, লগ অফ এক্স প্লাস ওয়াই তার পাওয়ারে পি প্লাস কিউ। এবার লগের ক্ষেত্রে ইনটু থাকলে কি হয়, প্লাস হয়ে যায়, লগ অফ এক্স টু দি পাওয়ার পি প্লাস লগ অফ ওয়াই টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এই পাওয়ারটা সামনে আসবে, পি প্লাস কিউ ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়াই। এই পাওয়ারটা পি সামনে আসবে, এই পাওয়ারটা সামনে আসবে কিউ, করে দিলাম, ঠিক আছে? এবার এটা ডেরিভেটিভ করো, তাহলে পি লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস কিউ লগ ওয়াই ডেরিভেটিভ 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এখানে পি প্লাস কিউ থাকলো, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স ইন্টু এক্সের লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, বাট এক্স আছে কি, এটা তো এক্স নয়, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে 1 আর ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এইখান থেকে কমন টমন নিয়ে ডিওয়াই বাই ডিএক্সের মান বের করবে, কনস্ট্যান্ট আসবে, এটা তোমাদের এইচডাব্লিউ থাকবে, আর d2y বাই dx2 এর মান কত আসবে, 0 আসবে, তার মানে এটাই সত্য। তোমরা এটা একটু করে নিও, আমি ডেরিভেটিভটা করে দিলাম। নেক্সট পরের ম্যাথ, কি দেওয়া, এখানে যে ম্যাথটা দেওয়া আছে, তাহলে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এটাকে সিম্পলিফাই করলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে কত হচ্ছে 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স প্লাস 2, তাই তো? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, লসাগু করলে এখানে 1 বাই 4 আসছে। এবার এটা ডেরিভেটিভ করবো, তাহলে এফ ডেস্ট এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 বাই 4 তো থাকলোই, মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাসে প্লাস 1 বাই এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, তাই তো? এবার এটা ডেরিভেটিভ আরেকবার করলে কি হচ্ছে, এফ ডবল ডেস্ট এক্স ইকুয়াল টু 1 বাই 4, এখানে কত হচ্ছে মাইনাসে প্লাস 2 বাই এক্স কিউব, আর এখানে 1 বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2 বাই এক্স প্লাস 2 তার কিউব। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটির সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ক্লিয়ার বোঝা গেছে? ধন্যবাদ।